জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা কি কি আমল করব। আজকে আমরা অল্প সময়ে জিলহজ মাসের প্রথম 10 দিনের 7টা আমল নিয়ে কথা বলব। বলেন সবাই, কয়টা আমল? আমি খুবই ঠান্ডা মাথায় আমলগুলো বলার ট্রাই করছি, জাস্ট মেমোরাইজ করে নেবেন। এবং আমি শুরুতে দোয়া করছি আমি সহ সকলের জন্য আল্লাহ আমাদের সবাইকে যেন এই প্রত্যেকটা আমল করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। 1 নম্বর আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা বেশি বেশি তাসবিহ পাঠ করব, তাহমিদ পাঠ করব, তাহলিল পাঠ করব, তাকবীর পাঠ করব। তাকবীর মানে হচ্ছে আল্লাহু আকবার, তাসবিহ মানে হচ্ছে সুবহানাল্লাহ, তাহমিদ মানে হচ্ছে আলহামদুলিল্লাহ, তাহলিল মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা জিকির যদি বেশি বেশি করেন, কোরআন কি বলছে? আল্লাহ তাআলা বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তুমি যদি তোমার মনের শান্তি পেতে চাও, মনের যে সুকুন, ইফ ইউ ওয়ান্না গেট দ্য মেন্টাল পিস অফ ইউর হার্ট, যদি তুমি তোমার মনের প্রশান্তি খুঁজে পেতে চাও, মানসিক শান্তি খুঁজে পেতে চাও, তবে অবশ্যই রবের স্মরণ বেশি বেশি করো। যে বান্দা রবের জিকির করে, রবকে স্মরণ করে, তার মনকে শান্ত করে দেয় একজন। বলেন সবাই, তিনি কে? 2 নম্বর আমল, জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা রাখা। এটা খুব গুরুত্বপূর্ণ একটি আমল, এবং বিশেষ করে এই 9 দিনের রোজার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে আরাফার দিনের রোজা। এবং এই রোজাটা এত বেশি গুরুত্বপূর্ণ যে এই দিনে যেই বান্দা রোজা রাখে, আল্লাহ তার অতীতের এবং আগামীর 1 বছরের সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন সবাই। 3 নম্বর হচ্ছে হজ। খুব গুরুত্বপূর্ণ একটা আমল। যার অ্যাবিলিটি আছে, যার সামর্থ্য আছে, তাকে এই মাসে হজ করার আদেশ দিয়েছে একজন। তিনি কে? এটা আপনার ইমানের একটা বিশাল লম্বা জার্নির ব্যাপার। 4 নাম্বার কুরবানি। তবে কোরবানির ক্ষেত্রে মাথায় রাখতে হবে, কোরবানি এমন একটা আমল যে আমলের ক্ষেত্রে অনেকে নিয়ত করে গোস্ত খাবো, আরামে সবসময় গোস্তের মধ্যে ডুবে থাকবো, ব্যাপারটা কিন্তু এরকম নয়। কত বড় গরু কুরবানি দিলেন, দ্যাটস নট অ্যাকসেপ্টেড। কত টাকার কুরবানি হলো, দ্যাটস নট অ্যাকসেপ্টেড। লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। গরুর দাম, রক্ত, এগুলো কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না। আল্লাহর দরবারে পৌঁছায় শুধুমাত্র তোমাদের অন্তরের তাকওয়া এবং আল্লাহর ভয়। ঠিক কিনা বলেন? অতএব গরুর গোস্ত আল্লাহর কাছে যাবে না, এবং গরুর দাম কত, গরুর প্রাইস কত ছিল, ইটস নট অ্যাকসেপ্টেড। মূল হচ্ছে আপনার হৃদয়ের তাকওয়া, ভয় থাকতে হবে একজনের। তিনি কে? 4 নম্বর আমল হচ্ছে কোরবানি করা। 5 নাম্বার সাপ্লিকেশন, বেশি বেশি দোয়া করা। জিলহজ মাসের প্রথম 10 দিন এতটা ফজিলতপূর্ণ একটা দিন, এমন একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময় বান্দা দোয়া করতে দেরি হয়, বান্দার দোয়া আল্লাহ কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? আফজালুদ দোয়া, এই আরাফার দিনে যে দোয়াটা করা হয় এটা সর্বোত্তম দোয়া, এবং এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে বান্দার দোয়া আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ পড়েন সবাই। 6 নাম্বার নফল ইবাদত। যত পারা যায় ইশরাক পড়েন, যত পারা যায় তাহাজ্জুদ পড়েন। এই 10 দিন যত নফল নামাজ পড়বেন, আপনার জীবনে বরকত দিবে একজন। বলেন সবাই, তিনি কে? এবং হাদিসে আসছে, এটা খুবই সুন্দর একটা হাদিস, জিলহজ মাসের প্রথম 10 দিন যেই বান্দা নফল ইবাদত করে সময় কাটায়, আল্লাহ তার জীবনটাকে রহমত দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ পড়েন সবাই। অতএব 6 নাম্বার আমল হচ্ছে আমরা বেশি বেশি নফল ইবাদত করব, নামাজ পড়ব। 7 নাম্বার, and that is the last one, final one, অবশ্যই জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা সবাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত এমন একটা দামি আমল, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে মনে হয় যে বান্দা দুনিয়াতে বসে বসে জাস্ট মুখ নাড়িয়ে নাড়িয়ে তেলাওয়াত করছে, বাট ব্যাপারটা এক্স্যাক্টলি এমন নয়। বান্দা যখন তেলাওয়াত করে, বান্দা সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ পড়ে সবাই। অতএব আমরা সকলেই ট্রাই করব আমাদের সোলকে, আত্মাকে শান্তি দেওয়ার জন্য এবং নিজেদের আমলকে আরও বেশি ডেভেলপ করার জন্য সবচেয়ে বেশি আমল করব আমরা এই 10 দিনে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি যে 7টা আমল বলেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 7টা আমল অনুযায়ী পরিপূর্ণরূপে অ্যাপ্লাই করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন।